সফলতা কি? কেন সবাই সফল হতে পারে না? জীবনে সফল হওয়ার বাস্তব উপায়। আপনি কি কখনো ভেবেছেন কেন একই পৃথিবীতে কিছু মানুষ অসাধারণ সফল হয় আর অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না? সফলতা কি শুধু ভাগ্যের বিষয়, নাকি এর পিছনে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। সফলতা কোনো একদিনে আসে না। এটি ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম এবং ধৈর্যের ফল। অনেকেই মনে করেন সফল মানুষ জন্মগতভাবেই আলাদা, কিন্তু বাস্তবে অধিকাংশ সফল মানুষ সাধারণ অবস্থান থেকে শুরু করেছেন। তাদের বিশেষত্ব ছিল তারা থেমে যায়নি। জীবনে সফল হতে হলে 5টি বিষয় গুরুত্বপূর্ণ। 1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। যে জানে না সে কোথায় যেতে চায়, সে কোনো পথেই গন্তব্যে পৌঁছাতে পারে না। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে SMART পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে কার্যকর। লক্ষ্যকে সুনির্দিষ্ট, পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়বদ্ধ করতে হবে। স্পষ্ট লক্ষ্য আপনার কাজের প্রতি মনোযোগ বাড়ায় এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে সফলতার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। সুনির্দিষ্ট করুন। আপনার চূড়ান্ত লক্ষ্য কি তা অস্পষ্ট না রেখে পরিষ্কারভাবে লিখুন। যেমন, আমাকে প্রতিদিন 20 পাতা পড়তে হবে। এর বদলে আমাকে আগামী মাসে পরীক্ষার জন্য নির্দিষ্ট বইয়ের প্রথম 5টি অধ্যায় শেষ করতে হবে। পরিমাণযোগ্য করুন। অগ্রগতি ট্র্যাক করার জন্য লক্ষ্যটিকে সংখ্যা বা মান যুক্ত করুন। অর্জনযোগ্য রাখুন। লক্ষ্যটি যেন আপনার সামর্থ্য এবং সময়ের সাথে বাস্তবায়ন হয় তা নিশ্চিত করুন। প্রাসঙ্গিকতা যাচাই। আপনার দীর্ঘমেয়াদী স্বপ্নের সাথে এই লক্ষ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ তা ভেবে দেখুন। সময়সীমা নির্ধারণ। এটি নির্দিষ্ট শুরুর এবং শেষের তারিখ করুন। 2. প্রতিদিন ছোট অগ্রগতি করুন। প্রতিদিন 1% উন্নতি 1 বছরে বিশাল পরিবর্তন আনতে পারে। প্রতিদিনের ছোট অগ্রগতি করা দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি। একে জাপানি দর্শনে কাইজেন বা ক্রমাগত উন্নতি বলা হয়। প্রতিদিন মাত্র 1% উন্নতি বছর শেষে আপনাকে প্রায় 37 গুণ বেশি দক্ষ করে তুলতে পারে। বড় লক্ষ্যকে ছোট ছোট দৈনিক ট্র্যাকে ভাগ করলে কাজ সহজ হয় এবং অলসতা দূর করে। 3. ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। ভুল মানে শেষ নয়, ভুল মানে শেখার সুযোগ। ব্যর্থতায় পরাজয় নয়, বরং এটি সফলতার একটি অন্যতম বড় নির্দেশক। বিশ্বের বড় বড় আবিষ্কার এবং সফল ব্যক্তিরা তাদের প্রতিটি ভুল থেকে শিখে আজ এই অবস্থানে পৌঁছেছেন। ব্যর্থতাকে শিক্ষকের আসনে বসাইলে মনের ভয় দূর হয় এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি পাওয়া যায়। আবেগ নিয়ন্ত্রণ। ব্যর্থতায় ভেঙে না পড়ে শান্ত মনে পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভুল চিহ্নিত করুন। ঠিক কোনো সিদ্ধান্তের কারণে কাজটি সফল হয়নি তা খুঁজে বের করুন। প্রশ্ন করা। নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতি থেকে আমি নতুন কি শিখলাম? পরিকল্পনা পরিবর্তন। আগের ভুলগুলো বাদ দিয়ে একটি নতুন এবং উন্নত কর্মপন্থা তৈরি করুন। পুনরায় চেষ্টা। নতুন শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবার কাজে নেমে পড়ুন। 4. শৃঙ্খলা গড়ে তোল। ইচ্ছা কমে যেতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে এগিয়ে রাখে। শৃঙ্খলা হলো স্বাধীন ইচ্ছার একটি শক্তি যা সাময়িক ইচ্ছার চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বেশি গুরুত্ব দেয়। এটি প্রতিভার চেয়েও বড় চালিকা শক্তি, যা অনুপ্রেরণা না থাকলেও আপনাকে কাজে ধরে রাখে। প্রতিদিনের ছোট ছোট সুশৃঙ্খল অভ্যাসই একসময় বড় অর্জনের রূপ নেয়। নির্দিষ্ট রুটিন। প্রতিদিন ঘুমানো, ঘুম থেকে ওঠা এবং কাজের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। ট্রিগার ব্যবহার। একটি ভালো অভ্যাসের পরপরই আরেকটি অভ্যাসে জড়ান, যেমন বই পড়ার ঠিক পর ডায়েরি লেখা। প্রলোভন দূর। কাজ করার সময় ফোন দূরে রাখা বা সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। ছোট শুরু। একবারে সব পরিবর্তন না করে প্রথমে মাত্র একটি সুশৃঙ্খল অভ্যাস গড়ায় মনোযোগ দিন। মন খারাপেও কাজ। মোটিভেশন বা কাজের ইচ্ছা না থাকলেও নিয়ম মেনে কাজটি শেষ করার চেষ্টা করুন। 5. ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। বেশিরভাগ মানুষ সফলতার খুব কাছাকাছি গিয়েও হাল ছেড়ে দেয়। ধৈর্য হলো সফলতার শেষ চাবিকাঠি, যা কঠিন সময়েও আপনাকে লক্ষ্যে অবিচল রাখে। রাতারাতি কোনো বড় পরিবর্তন আসে না, বরং নীরব পরিশ্রমের ফসল দীর্ঘ সময় পর দৃশ্যমান হয়। যখন আপনার মনে হবে কোনো অগ্রগতি হচ্ছে না, তখনই ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়াই আসল বিজয়ের নির্ধারণ করে। ফলাফলের চেয়ে প্রতিক্রিয়ায় ফোকাস।
চূড়ান্ত সাফল্যের চিন্তা বাদ দিয়ে প্রতিদিনের কাজের মান উন্নতি করার দিকে মনোযোগ দিন। বাঁশের বৃদ্ধি তথ্য মনে রাখা। চীনা বাঁশ গাছ প্রথম 4 বছর মাটির নিচে শিকড় ছড়ায়, আর পঞ্চম বছরে মাত্র 6 সপ্তাহে 80 ফুট বাড়ে। আপনার পরিশ্রমও এখন শিকড় ছড়াচ্ছে। ছোট অর্জন উদযাপন। বড় সাফল্যের অপেক্ষায় না থেকে ছোট ছোট ধাপ পার হলে নিজেকে পুরস্কৃত করুন। ইতিবাচক পরিবেশ আপনাকে অনুপ্রেরণা দেয় এবং ধৈর্য ধরতে সাহায্য করে এমন মানুষদের সাথে যোগাযোগ রাখুন। বিরতি নেওয়া। ক্লান্ত বোধ করলে কাজ ছেড়ে না দিয়ে অল্প সময়ের জন্য বিশ্রাম নিন এবং পুনরায় শুরু করুন। মনে রাখবেন, পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং পরিশ্রম এসব আপনার হাতেই থাকে। এই জায়গাগুলোতে নিয়মিত উন্নতি করলে সময়ের সঙ্গে ফল আসার সম্ভাবনা অনেক বাড়ে। আজ থেকে একটি ছোট সিদ্ধান্ত নিন। আগামী 30 দিন প্রতিদিন নিজের ছোট লক্ষ্য পূরণের জন্য অন্তত একটি কাজ করুন। ছোট পদক্ষেপে বড় পরিবর্তনের শুরু। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। নতুন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।